সতেরো বছর এই যে বিভিন্ন শ্রমিক অবহেলিত ছিল, খেটে খাওয়া মানুষ, কলকারখানার শ্রমিক, গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক, দিন মজুর, রিক্সাওয়ালা, অটো রিক্সাওয়ালা, এরা সমস্ত ফ্যাসিবাদের আমলে অবহেলিত ছিল। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশাবাদ ব্যক্ত করব যে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের হাত ধরে এই বাংলাদেশের মানচিত্রে একটা শ্রমিক অবহেলিত থাকবে না। আমাদের তরফ থেকে আমাদের যে সরকার পক্ষের জন্য আমাদের শুভেচ্ছা জানানোর জন্য, যেন আমাদের দিকটাও দেখে সরকার, সবার সব সমস্যা যেন তুলে ধরা হয় সরকারের সামনে, যে এই সমস্যাগুলো আমাদের আছে যেন সেগুলো আর পরবর্তীতে না হয়। আমাদের মে দিবস উপলক্ষে যে শ্রমিকদের 8 ঘন্টা ডিউটি উপলক্ষে শিকাগো শহরে শ্রমিকরা 8 ঘন্টার কর্ম এর জন্য আন্দোলন করেছিল, সেটা মূলত সব প্রতিষ্ঠানে এখনো বাস্তবায়ন সঠিকভাবে হয় না। এটা বাস্তবায়নের জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের যে আমরা বর্তমানে যে বেতন পাচ্ছি সেই বেতনের সাথে খরচের মিল নাই, মানে খরচ করে উঠতে পারি না আমরা। এই দিকে যাতে আমাদের লক্ষ্য রাখে যে আমাদের যেন ঠিক মতো বেতন পাই, আরো বৃদ্ধি করে, তাতে যে আমাদের ঘর ভাড়া, বাজার ঠিক মতো আমরা চলতে পারি, এই ধরনের যেন সরকার একটু নজর দেয় আমাদের দিকে।